মামি খুব স্পেশাল ভাবে মুড়ি ভর্তা করতেছে। কোন স্পেশাল না, যা আছে স্পেশালি মানে এখানে ঘুগনি দেন মুড়ি নরম হয়ে যাবে এইজন্য। হ্যাঁ হ্যাঁ, ঘুগনি দিলে মুড়ি নরম হয়ে যায়। তুমি আরেকটু তেল দিতে পারো। আরেকটু তেল দিলে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলে। আচ্ছা মামি এটা তো কোর্স করে তো করা যায় মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে করে, আমিও তাই। আপনারা সেভাবেই তো করছেন। অনেকে যে বললো যে বেতনের ব্যাপারটা এটা কি আসলে রাইট কিনা? 6 ফিগারের? হ্যাঁ 6 ফিগারের। 6 ফিগারের $20 আচ্ছা। হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, সেলিনা রহমান মামি হয় আমাদের। তো উনি আজকে আমাদের বাসায় আসবে। ওটা আজকে খুব বড় সড়ো একটা কেলেঙ্কারি হয়ে গেছে। আমি এখন দেখাই, রান্নাঘরে যাব আর দেখাবো যে কী কন্ডিশন। আপনারা দেখলে বুঝতেই পারবেন। আজকে মানে সেলিনা মামিকে ইনভাইট করা হয়েছে, আন্টিদেরও ইনভাইট করা হয়েছে, এশাকে বলা হয়েছে কিন্তু এসে আসবে না, কজ ওর আজকে ফার্স্ট রোজা তো বাসায় ফ্যামিলি নিয়ে করবে, যার কারণে আসতে পারতেছে না। বাট আজকে এমন একটা সিচুয়েশান যে কিছু রান্নাবান্না করতে পারতেছে না, গ্যাসের অবস্থা 12টা। আমি দেখাই তো, আদনানটা কল করে বলছি যে এই অবস্থা কিনে নিয়ে আসার জন্য। যেটাই হোক আমি একটু দেখাই যে রান্নাঘরের কী অবস্থা। আল্লাহ, গ্যাস এখনও আসে নাই, অলরেডি 1:30 বেজে গিয়েছে। 1:30 থেকে স্টার্ট করছি নতুন একটি ব্লগ। ফার্স্ট রোজা, তো ফার্স্ট রোজা যারা আসছেন তারা হচ্ছেন সেলিনা রহমান মামি, মানে সবাই চিনে থাকবেন। বাট ওনারা আসবেন, আজকে কি কেলেঙ্কারি অবস্থা দেখেন, গ্যাস নেই কোনোভাবে। সকাল থেকে গ্যাসের কিছুই পাচ্ছি না। এতটুকু গ্যাস দিয়ে আমি কী করলাম। আমি এখানে অনেকগুলো ডাল ভেজিয়েছি, প্লাস আমি অর্ধেক নিয়েছি, বাকি অর্ধেক তুলে রাখছি যে গ্যাস নাই। এই যে বাকি অর্ধেক কিন্তু আমি তুলে রাখছি। এতটুকু অল্প গ্যাস যতক্ষণ করা যায় করতে থাকবো, যদি লাগে বা গ্যাস চলে আসে বাকিটুকু কিন্তু নিব এইটা। আর এইদিকে আমি প্রেশার কুকারে অল্প অল্প আছে আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়ে জাস্ট সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই প্রেশার কুকারে বসানো হয়েছে ছোলা বানাবো। এটা দিয়েছি প্রায় 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিটে যে উল্টাই দিলাম, এখন দিয়ে একটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে হোক। পাশে আবার মা আলুর চপ বানাবে, আলুটাও সেদ্ধ করছে। এই অল্প গ্যাসে এই সকাল থেকে এইগুলোই হলো, আর কিছুই করতে পারিনি। এখন বুঝেন অবস্থা আমাদের কি একটা কেলেঙ্কারি। মানুষকে ইনভাইট করার পর যদি এই অবস্থা হয়। আদনানকে অলরেডি কল করে ফেলছি, ওকে কল করে বললাম গ্যাস নাই, বাইরে থেকে খাবার কিনে আনতে হবে। তো আপনারাই বলুন, এরকম অবস্থা চাইছিলাম সেলিনা মামিকে যে আমি নিজের হাতে রান্না করে রোস্ট টোস্ট খাওয়াবো, বাট সেটা কিন্তু হলো না। তো কিছুই করার নাই, ভাগ্য বা রিজিকের ব্যাপার স্যাপার থাকে। যাই হোক, তো মামিরা চলে যাবে 8 তারিখে, যার কারণে আজকে মামি একটু ফ্রি আছে তাই আসবে। আর গ্যাস তো কী অবস্থা আমি দেখাই আবারও, 2টা চুলার অবস্থা এরকম। আর এর মধ্যে আমি গ্যাস যেহেতু নাই, এগুলো রেডি করতে করতে আমি শরবত বানাই ফেলছি। লেবুর শরবত, ট্যাঙের শরবত একসাথে করে, আর বেলের শরবত বানাইছি। একটা বেল ছিল বড় সাইজের, দেশ থেকে আনা, ওটা বানাইছি। আর তেঁতুলের শরবত বানাই ফেলছি। আর বাকি হাবি জাবি যাই হোক আপনারা বস্তু কিনে আনার জন্য কাচ্চি অথবা তেহারি বা বিরিয়ানি যেটাই পাক নিয়ে আসবে। আর কিছু ইফতারিও কিনে আনতে বলছি। তো সাথে থাকবেন, আজকে সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আমি যাই ঘটুক না কেন সব শেয়ার করবো, যেহেতু ফার্স্টেই খুব খারাপ অবস্থা নিয়ে আসছে আজকের ব্লগে। তো দেখা যাক এরকম গ্যাসে কী হয় বা কতটুকু কী করতে পারি, সব শেয়ার করবো, সাথে থাকবেন। আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। আজকে এই প্রথম রোজা, তো খুব ভালো লাগতেছে। প্রথম রোজায় আমাদের রহমত হয়েছে, মানে গেস্ট আসতেছে। মামি এসে আসতো, বাট এসে ফার্স্ট রোজা ফ্যামিলির সাথে করতে যাচ্ছে, যার কারণে আসতে পারে না বেচারি, তা না হলে আসতো। এই যে শুটকি ভর্তা করছি, পোলাও বিরিয়ানি যেটাই আপনার আনুক খেতে কিন্তু ভালো লাগবে। এটা এমনভাবে করা হয় যে এটা সব কিছুর সাথে যায়। তো এটা ওনারটা খুব মজা হয়। তো আজকে এই শুকনো মরিচ বেটে এটা করছে, মানে ভর্তা আইটেম একটাই করা হয়েছে, গ্যাসের কারণে কোনো কিছুই করা হয়নি। ভাবছিলাম অনেক আইটেমের ভর্তা বানাবো, বাট দুধ জাল করে রাখছি। আমি একটু আজকে মালাই চা বানাইতে চাইছিলাম, কিন্তু দুধ ঘনই করতে পারিনি চুলার কারণে, মানে গ্যাসের কারণে। জাস্ট জাল দিয়ে রাখছি, গ্যাস আসলে বসে রাখবো। এটারে ঘন করে মালাই বানিয়ে তারপর চা বানাবো সন্ধ্যা ইফতারের পর। দেখা যাক, সব তো ইচ্ছা আছে বাকি গ্যাসের উপর। এই যে ভাজা হয়েছে, কোনো রকম ভাজতেছি।
আবার দিলাম। এখন কত আস্তে আস্তে হইতেছে, এটার যে কি অবস্থা এখন বুঝতেছি না, আওয়াজই হইতেছে না। চপ বানাইতেছি, ডিমের চপ। হালিমটাতে কি আছে কে জানে। আর এখানে ঘরের যেগুলো এগুলো আমরা রেডি করছি, মিষ্টি, পেঁয়াজু, খেজুর, ঘুগনি আর ছোলা ভাজা হইতেছে। তো এই প্যাকেটগুলোতে কি একটু দেখি খুলে। এটা হচ্ছে দই বড়া, স্টার কাবাবের হালিম, কাচ্চি অথবা কাচ্চি। এখানে কাচ্চি আনা হয়েছে, যেহেতু আমাদের গ্যাস নেই তো সব কিছু এভাবে রেডিমেড কিনে নিয়ে আসছি। আর ঘরে যেগুলো অল্প গ্যাস, সকাল থেকে এখন 5টা বাজে, এই যে পেঁয়াজুটা হলো, ঘুগনি হলো, ছোলা হলো, আলু সেদ্ধ হয়েছে, এখন এগুলা চপ করা হচ্ছে। তো দেখি প্যাকেটে কী নিয়ে আসছে যে পেঁয়াজু, আলুর চপ এগুলো আনা হয়েছে। আর এটাতে বেগুনি, এগুলো বক্সে নিয়ে নিচ্ছি গরম গরম, যার কারণে এরকম হয়েছে। সবগুলো স্টার থেকে নিয়ে আসছে। দেখি, আচ্ছা জিলাপি, যাই হোক এগুলো আমি এখন প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি। দই বড়াটা ফ্রিজে রেখে দেয় আর বাকিগুলো প্লেটে নিয়ে নিই। আর ফ্রুটস নিয়ে আসছে, তরমুজ, কলা, ওগুলো কাটা হচ্ছে। চুলাটা নিয়ে নেন ওইটার মধ্যে, গ্যাস একদম চলে গেছে। আল্লাহ, চুলা বন্ধ হয়ে গেছে। চুলার অবস্থা কি দেখে আসি। গ্যাস তো একদম চলে গেছে, হয়ে গেছে, আর ভাজা লাগবে না, সিদ্ধ হলে হয়ে গেছে। তরমুজ কাটতেছে, লাল কি মিষ্টি ছিল। যাই হোক আমি যে গরম গরম বেগুনি আনছি এগুলো নিয়ে নিই। এগুলো ঘরে করা হতো, বাট গ্যাসের কারণে কিছুই করা হয়নি, একদম গরম। জিলাপিগুলো নিয়ে নিচ্ছি, আলুর চপ, বেগুনের চপ নিয়ে নিচ্ছি। যে বেগুনের চপ, আলুর চপ, এই দুটো কিনা, ঘরে বানানো ছোলা, ঘুগনি এটা কেনা, ঘরে বানানো পেঁয়াজু, ঘরে বানানো পেঁয়াজু অন্যরকম টেস্ট। আর কিনে নিয়ে আসছে এই যে, আচ্ছা এটাতে দই বড়া আছে, এগুলো ফ্রিজে রাখবো। আর মিষ্টি, এখন আমি জিলাপিটা নিচ্ছি। ব্যাস মোটামুটি রেডি, এখন ফল কাটা হচ্ছে। একটু দেখিয়ে নিচ্ছি কী কী আয়োজন। একটু র্যাপিং করে ফেললাম গরম থাকার জন্য, যা যা ভাজা হয়েছে বা সব কিছু গরম ছিল, তাই একটু র্যাপিং করলাম। পাঁচটা 45 বাজে, গ্যাস এখনো আসে নাই, এগুলো ভাজা হইতেছে। যাই হোক, এই তো এটা হলে শেষ। আর টেবিলে মোটামুটি দেওয়া হয়েছে ফ্রুটস সব কিছুই। দই বড়া কিনে আনা হয়েছে, দুই বক্স, এখন ঢেলে ফেলি একটু। তো ফ্রুটস দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হলো। এখন আমি দই বড়াটা দিয়েছি, আর ডিমের চপটা ভাজা হইতেছে। এই তো আমরা মোটামুটি রেডি করছি। এখন জুসগুলো একটু গ্লাসে ঢেলে নিই। এটা দুইটা ঢালি নাই, একটা ফ্রিজে রাখি, একটা বাইরে, যে ঠান্ডা খাবে ওইভাবে ঠান্ডাটা নিয়ে দেবো। তেঁতুলের জুস বানাচ্ছি, ঢুকে রাখছে, এখন এটা জগে নিয়ে নেব। এটা না, এটা তো বড়োটা দেন। এর মধ্যে যে মারুফ ভাইয়ার উপর থেকে ভাবি পাঠাইছে ইফতারি, জিলাপি, পরোটা, এটা মনে হয় হালিম, ছোলা, কি ছোলা বাটুরা বলে কি, আর এখানে এই তো এগুলো পাঠাইছে মারুফ ভাইয়া ভাবি। এটা হচ্ছে তেঁতুলের শরবত, এটা হচ্ছে বেলের শরবত, এটা হচ্ছে লেবু এবং ট্যাং মিলিয়ে করছি। তো
ফ্রিজে রাখছি, এখন ফ্রিজ থেকে নামালাম। এটা সরল ব্যাস, এগুলো ভাজা হয়ে গেছে, এখন সব নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, ওই যে বলটা আনেন, মুড়িটা আনেন, আমরা মাথায় খাবো। মানে প্রথম রোজা রাখা আসছে আসছে ওই রুমে আজকে। থ্যাংক ইউ মামি, আসছেন, ভালো লাগছে। হ্যাঁ, ওনাকে দেখাও আর তারপর আপনাদের দেখাবা, কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, না মারা দেখলে তো সবাই আমার ছেলে নতুন, ওকে বিশ্বাস করে। আস্তে আস্তে ব্লগে বলতেছি, মাশাআল্লাহ। না আস্তে আস্তে বলতেছিলাম হ্যাঁ। যে আদনান হচ্ছে ইসেদের এই বাপ্পিদের বাসায় মনে হয় যেন ওরা আধা জীবন ওখানে বড় হয়েছে। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে। ছোটখাটো ওরও চ্যানেল আছে, নাম কি যেন? কিউট কাপল, রাইট, কিউট কাপল। হ্যাঁ, আর তুহিন এবং ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, মোটামুটি সব বিহাইন্ড দ্য সিন আমাদের চ্যানেলে। ও আচ্ছা, এটা মজার হয়তো, বিহাইন্ড দ্য সিন হাসির দিও, আমরা দেখবো, ওয়েট করছি। হ্যাঁ, মানে খুব স্পেশাল ভাবে মুড়ি ভর্তা করতেছে। কোন স্পেশাল? আমরা যা স্পেশালি মানে এখানে ঘুগনি দেন, মুড়ি নরম হয়ে যাবে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, ঘুগনি দিলে মুড়ি নরম হয়ে যায়। তুমি আরেকটু তেল দিতে পারো, আর একটু তেল দিলে। হ্যাঁ, সরষে তেলটা কিন্তু ভালো ধানের। হ্যাঁ। মানু খান মুড়ি মাখানো খাবে খাবে। তোমার ছোলাটা কিন্তু অনেক মজা আছে, কিরকম মজা? অনেক টেস্টি মজা আছে। ছোলাটা মনে হচ্ছে ঘুগনিটাও সুন্দর হচ্ছে, খাই দেখতে হবে। ঘুগনিটা টেস্ট করে দেখো। ওই সাথে মজা রান্না করা, কিন্তু খাওয়াইতে পারলাম না তো আজকে। আমরা চাইছিলাম চিকেন টিকেন করবো, দিয়ে পোলাও করবো। আসলে খাবার একটু খাইলেই বোঝা যায় না সেরকম রান্না করবো। তারপর আপনার ইচ্ছা ছিল আমার নিজের হাতে খাওয়াবো, আগে থেকে এটা কিনেছি। করা হয় সেটা হচ্ছে হালিম, আর তারপরে হচ্ছে আপনার ইফতার তো আছেই, মানে অ্যাডিশনাল আমি বলছি হালিম তেহারি, এগুলো আপনার এই রোজার মাসে বেশি করা হয়। তো সবার ইফতারি খাওয়া শেষ, আর কেউ এখন কাচ্চি খাবে না, যার কারণে আমি মালাই চাটা বানাচ্ছি, মানে গরুর দুধের চা। এখন গরুর দুধের চা দিব। চা রেডি, এখন দিয়ে আসছি। আরো কয়েকদিন থেকে জানলাম আমি, আপনাকে কয়েকটা দিন একদিন শোনো, আজকে রবিবার থেকে আসতে পারছি, প্রথম রোজা আসছি কারণ আমার চাকরি আছে, তুমি জানো সন্ধ্যাবেলা। হ্যাঁ, আপনি তো এখন জব করতেছেন। হ্যাঁ, এটা কি যেটা একটু বলবেন যে কি জবটা আমার জানার দরকার আর কি? ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, রাইট, এটা ইউএসএ না? ইউএসএ। আচ্ছা, কোম্পানির নামটা বলেন। টিমোবাইল। ও আচ্ছা, আর কি বলবো? আর কিছু জানতে চাও? এসব এটা তো কোর্স করেই তো করা যায়, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে করে, আমিও তাই। আপনার সেভাবেই তো করছে। Right. অনেকে যে বললো যে বেতনের ব্যাপারটা, এটা কি আসলে
রাইট কিনা? 6 ফিগারের? হ্যাঁ 6 ফিগারের। 6 ফিগারের, Right. $20 ও আচ্ছা, এটা জানার জন্য এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলতেছিলাম যে তুমি টেকনিক্যালি আমার ব্যথা জানতে চাইলা। জানতে চাওয়াটাই আর কি। ইফতারের পর কিছুক্ষণ আড্ডা দেওয়া হয়েছিল, এবার ডিনার খাওয়ার পালা। আজকের ডিনারে ছিল কাচ্চি, যেটা কিনে আনা হয়েছে, গ্যাসের কারণে বাসায় কিছুই করা হয়নি। তো যেহেতু লেট হয়ে গিয়েছিল, আমরা আর ডিনারের ব্যবস্থা করেছিলাম সেগুলো পার্সেল করে দিয়েছি। আর আমি খেয়ে নিচ্ছি, আমরা খেয়ে নিচ্ছি মজাদার এই কাচ্চি শুটকির ভর্তা দিয়ে। আর একটা দুঃখের বিষয় হচ্ছে সেলিনা মামির জন্য শুটকির ভর্তা করানো হয়েছে, বাট ভর্তাটা ওনাদের দেওয়া হয়নি। এটা খুবই খারাপ লাগছিল। যাই হোক, তারপরেও ভালো লাগা ছিল আজকের দিনটি। ধন্যবাদ সবাইকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।